তো অনেকেরই জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটি কিন্তু পেয়ে গেছেন, আর অনেকেরই এখনও কিন্তু অন্নপূর্ণা 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। তো আমরা দেখেছি গত 1 তারিখে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, অনেকেরই আসেনি। তো তাদের রিচার্জটি চেক করে দেখার পর যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাদের কিন্তু চেক করে দেখাচ্ছিল রিজেক্ট। তো এই রিজেক্টটি দেখানোর পর যখন সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলন হতে শুরু করে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে একদিন পরেই আবার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় আন্ডার ইনকোয়ারি। তো এই আন্ডার ইনকোয়ারিতে যাদের যাদের আছে তাদের কি করতে হবে নতুন করে, এবং তাদের কবে টাকা আসবে, তো আপনাদেরকে আমি সেটাই বলবো। তো অনেকেই জানেন যে যাদের আন্ডার ইনকোয়ারি এবং আন্ডার প্রসেস আছে, তো তাদের কিন্তু যে নামের লিস্ট যারা এখনও টাকা পায়নি, সেই নামের লিস্ট কিন্তু ইতিমধ্যেই অঞ্চলে বিডিও অফিসে কিংবা পুরসভার এলাকার মতো হলে পুরসভায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে আপনারা আপনাদের লিস্টের যে নাম আছে তাদেরকে কিন্তু আপনাদের আধার, ভোটার এবং আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ আবেদন করেছেন সেখানে যে আপনাদের যে স্লিপটি আছে সেখানে আইডি নাম্বার দেওয়া আছে, সেই ফর্মটির জেরক্স করে আপনাদেরকে বিডিও অফিসে দিতে হবে, কিংবা আপনাদের অঞ্চলে জমা করতে হবে, নাহলে পুরসভার এলাকার মধ্যে হয়ে থাকলে পুরসভায় জমা করতে হবে, কিংবা আপনাদের যে নিকটবর্তী আইসিডিএস কর্মী আছে তার কাছেও আপনারা ফর্মটি জমা করতে পারেন, বা আশাকর্মী তাদের কাছেও আপনারা ফর্মটি জমা করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে ফর্মটি জমা করতে হবে। তো এই ফর্মটি জমা করে দেওয়ার পর আপনাদের কিন্তু স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে 10 তারিখের পরে। আপনারা যদি অনলাইনে আপনাদের আইডিটি চেক করে দেখেন, তো দেখার পর লগ ইন করে যখন আপনারা দেখবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখবেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হয় আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর না হলে যদি রিজেক্ট হয়ে যায়, তো রিজেক্ট হলে কেন রিজেক্ট করা হয়েছে সেই কারণটি কিন্তু ওখানে দেওয়া থাকবে। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের 13 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। জুলাই মাসের 13 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেননি, তো অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আপনাদের পঞ্চায়েত, পুরসভার মধ্যে হলে পুরসভায় কিংবা বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের ফর্মটি জমা করে দিন। তো আপনি আপনার ফর্মটি কোথায় জমা করেছেন, আপনার নিকটবর্তী পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও কথা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।